এখন তোমাদের দেখাবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবচেয়ে মজার টেন্সটা এটা, কারণ এই যে পারফেক্ট, এই যে কন্টিনিউয়াস, এই দুইটার সংমিশ্রণ ঘটাই দিতে পারলেই, এই দুটাকে মিক্সিং টেন্স, হ্যাঁ, এই দুটো মিশ্রণ ঘটাই দিতে পারলেই তুমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একদম সুন্দরভাবে বুঝে যাবা। আর আগের কাজ পরের কাজ এগুলো কি আছে, এগুলো আমি পরে বুঝাই দিব। শুধু আমি তোমাদের স্ট্রাকচার কিভাবে বের করতে হবে ছোট ছোট অর্থ থেকে সেটা শেখাই দিচ্ছি। যেমন কন্টিনিউ পারফেক্টের বেলায় হ্যাভ প্লাস ভার্ব থ্রি থেকে কিভাবে তিনটা পারফেক্ট বের করতে হবে, কন্টিনিউয়াস বেলায় বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থেকে তিনটা কন্টিনিউয়াস টেন্স কিভাবে বের করতে হবে, এটা আমি তোমাদের শেখাই দিয়েছি। আচ্ছা, শিখে শিখে ফেলছো মনে হয় অটোমেটিক। আচ্ছা, এখন আসো পারফেক্ট কন্টিনিউয়াস, মজার টেন্স সবচেয়ে। আচ্ছা, গণিতে তোমাদের যদি আমি বলি যে গণিতে কোন সাইডে কাজ করো তোমরা, আগে আমাকে বলবো স্যার রাইট সাইডে কাজ করি আগে, তাইলে আমরাও ইংলিশের রাইট সাইডে কাজ করলাম তোমাদের সাথে গণিতের মিল রেখে। আচ্ছা, তাহলে আছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর গঠন কি? বি প্লাস ভাবের সঙ্গে আইএনজি বসাই দিলাম, বি প্লাস ভাবের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস কাজ শেষ। আচ্ছা, এখন কি থাকলো? পারফেক্ট। পারফেক্টের গঠনটা তোমরা কি জানো? হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আচ্ছা, এখন পারফেক্টের বেলায় আমি লিখতে গেলাম হ্যাভ প্লাস ভার্ব থ্রি। হ্যাভ প্লাস ভার্ব থ্রি করতে গিয়ে দেখলাম আমার ভার্বটা কি যুক্ত হয়ে আছে, আমার ভার্বটা আইএনজি যুক্ত হয়ে আছে। তাকে তো ভার্ব থ্রি করা যাচ্ছে না। যেমন গন আছে, গনকে গনিং করা যাবে? ডান, ডানকে ডানিং করা যাবে? সেটা করা যাচ্ছে না। তাহলে এখন আরেকটা মজার ঘটনা দেখে নাও। এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। বির ভার্ব থ্রি হচ্ছে বিন। এই বি ভার্বটাকে ভার্ব থ্রি করে দেওয়া যায়, তাহলে এই বি ভার্বটাকে করে দিলাম বিন। তাহলে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, পারফেক্ট টেন্স কমপ্লিট। এই যে বি প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট। গঠনটা একটু জটিল এবং মজার, শুধু বুঝে থাকলে অনেক সহজেই হয়ে যাবে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটা হবে, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আবার আমরা সাবজেক্ট এবং এই অবজেক্ট এই দুটাকে নিয়ে ফেললাম, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটাকে নিয়ে ফেললাম কিন্তু আগে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, এখন আসো এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কি কি তোমরা জানো, কিছুক্ষণ আগে তোমরা পড়েছো। তাহলে হ্যাভ কে যদি আমি ভেঙে ফেলি, হ্যাভ কে ভাঙায় ফেললে হ্যাভের ভিতর পাওয়া যাবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর হ্যাভের ভিতর পাওয়া যাবে হচ্ছে হ্যাড। আচ্ছা, হ্যাভাসটা হচ্ছে হ্যাভের প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম। এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাভের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভের জায়গায় তুমি বসাই দিলে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এই যে প্লাস, এই যে প্লাস, এই যে বিন, এই যে বিন, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে ভাবের সঙ্গে আইনজি, ভাবের সঙ্গে আইনজি। দেখো তো একদম গণিতের সরল গণিত গুলো যেভাবে করো তোমরা, এক একটার পর একটা লাইন, সেম ওই স্টাইলে না? হ্যাভ এর প্রেজেন্টের মান হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ এর জায়গায় বসা দিলে হ্যাভ হ্যাজ। এই যে প্লাস প্লাস, এই বিন বিন, এই যে আইএনজি, এই যে আইএনজি। ক্লিয়ার? আচ্ছা, এখন হ্যাভ হ্যাজ তো শেষ হয়ে গেল। এখন এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তুমি বলবো স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাভ এর পাস্টের মান কি? হ্যাভ এর পাস্টের মান হ্যাড। হ্যাভ এর জায়গায় তুমি বসাই দিলে হচ্ছে হ্যাড প্লাস প্লাস বিন, বিন প্লাস প্লাস ভাবের সঙ্গে আইএনজি, ভাবের সঙ্গে আইএনজি। আর আইএনজি অল টাইম ভার্বনের সাথে হয়, এটা আমরা জানি। আচ্ছা, তোমার হ্যাডটাও শেষ। আচ্ছা, এখন ফিউচার তোমাদেরকে বলাই আছে, তোমরা জানোই, আমরা জানি ফিউচারে কি যুক্ত করতে হয়, ফিউচারে যুক্ত করতে হয় শ্যাল অথবা উইল। আচ্ছা, এখন কি থেকে গেল এখানে? পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি, ওইটাই বসাই দিলাম, হ্যাভ প্লাস বিন প্লাস ভাবের সঙ্গে আইএনজি। আমরা সঙ্গে মুখস্থ করছিলাম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভাবের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আশা করি এই গঠন বের করা দেখার পর থেকে তোমাদের আর স্ট্রাকচার মুখস্থ করতে হবে না।
তোমরা শুধুমাত্র মনে রাখবা যে কন্টিনিউয়াস এর গঠন বি প্লাস আইএনজি, পারফেক্ট এর গঠন হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তো এই বিটাকেই ভার্ব থ্রি করে দেয়। আজকে থেকে তোমরা জানতে পারলা যে এই বিনটা কেন হয়, কারণ পারফেক্ট এর গঠন হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় কাকে ভার্ব থ্রি করবে সেরকম, কারণ মেইন ভার্বটা ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়ে যায় দেখে ওই বি ভার্বটারই ভার্ব থ্রি করে দেওয়া পড়ে, সেজন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় বি কে বিন করে দেওয়া পড়ে। আশা করি গঠনগুলো বুঝে ফেলেছো তোমরা।